যে মানুষের ভুল নেই, সকল মানুষের ভুল আছে। নবীজি বলেন কুল্লু বানি আদম খত্তা, প্রতিটি বানি আদম সন্তানের ভুল আছে। তাহলে ওই বানি আদমের ভিতরে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি ভুল করার পরে তওবা করে, ভুল করার পরে তওবা করে। এইবার আসি তওবা কি জিনিস। নবীজি বলেছেন মানুষ, তিনটি মানুষ নিষ্পাপ হয়ে যায়। কয়টা মানুষ? তিনটি মানুষ। একজন অমুসলমান যখন ইসলাম ধর্ম গ্রহণ করে তার পূর্বেকার যত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেয়, নিষ্পাপ বানিয়ে দেয়, বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে একটা বাচ্চা ছেলে মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে নিষ্পাপ হয়ে, কি পাপ হয়ে? নিষ্পাপ হয়ে। আর নবীজি বলেন 3 নম্বরে যদি কোনো ব্যক্তি খালেস অন্তরে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন ওই তওবা যদি আল্লাহ কবুল করে নেয়, নবীজি বলেন একটা সন্তান মায়ের পেট থেকে যেমন নিষ্পাপ হয়ে বাইর হয়, আমার রব ওই ব্যক্তির তওবা কবুল করলে ওই ব্যক্তিকে ওই বাচ্চা ছেলের মতো নিষ্পাপ বানিয়ে দেয়, বলুন সুবহানাল্লাহ। এইবারে বলুন তো আমাদের জীবনে তওবা করা প্রয়োজন আছে না নাই? তওবা করা প্রয়োজন আছে না? তওবা করতে হবে প্রতিনিয়ত। আল্লাহর নবী বলেন আমি মেরাজে গেলাম, যাওয়ার পর আমি মেরাজ শরীফে যেয়ে দেখলাম শাম দেশের উপর একটা দরজা আছে। আমি জিজ্ঞেস করলাম জিবরিল আমিন এই দরজা কিসের? আল্লাহর নবীকে উত্তর দিয়ে বলছেন আল্লাহর নবী এই দরজাটা হলো তওবা নামক দরজা, এই দরজাটার নাম হলো তওবা নামক দরজা। নবীজি বললেন এই দরজা কত বড়? সাহাবারা জিজ্ঞেস করে আল্লাহর নবী দরজাটা কত বড় ছিলেন? নবী বলেন পায়ে হেঁটে অথবা কোনো যানবাহনে চড়ে 40 অথবা 70 বছর লাগতো দরজার এক প্রান্ত থেকে অপর প্রান্ত যেতে। নবীজি বলেন এই তওবা নামক দরজা আল্লাহ রাব্বুল আলামিন 2 সময় বন্ধ করে দেয়। কয় সময়? 2 সময় তওবা কবুল হয় না। সাহাবারা জিজ্ঞেস করল আল্লাহর নবী কোন কোন সময় আল্লাহ পাক তওবা কবুল করে না? নবী বলেন এক, মানুষ যখন মৃত্যুর শয্যায়, মানুষ যখন মরে যায় একেবারে মালাকুল মউতকে দেখেছে, তখন বলে আল্লাহ আমি তোমাকে বিশ্বাস করলাম, ঈমান আনলাম। বলুন তো ঈমান কাজে লাগবে? ঈমান কাজে লাগবে না। উদাহরণ দিই কোরআন থেকে। পৃথিবীর ভিতরে সবচেয়ে জালেম নাম হলো ফেরাউন। নাম কি? ফেরাউন। এই ফেরাউনের মতন জালেম, পাপাচার, পাপিষ্ট, আল্লাহদ্রোহী পৃথিবীর জমিনে নাই। আছে নাকি? পৃথিবীর জমিনে নাই। আপনি যতই বলুন না কেন আজকে মুসলমানদের উপরে নির্যাতন হয়, গোটা পৃথিবীর মুসলমানদের প্রতি নির্যাতন। মায়ানমারে 2015 সালে ওয়াং সাং সুচি প্রায় 10 লক্ষ মুসলমানকে আগুন দিয়ে জ্বালিয়ে ফেলেছিল। আপনি যান, কোথায় যাবেন? সিরিয়াতে মুসলমান মার খায়, গোটা পৃথিবীতে মুসলমান মার খায়। কেন মার খাচ্ছে? কিসের জন্য মার খাচ্ছে? এটাও একটা বোঝার বিষয় আছে। আল্লাহ বলেছিল ওয়া কান হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, তোমরা 100% মুমিন হয়ে যাও, সাহায্য আমি আল্লাহর তরফ থেকে আসবে। আল্লাহ বলেছিলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজান ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেছিলেন তোমরা 100% ইমানদার হয়ে যাও, আমি রব তোমাদেরকে বলছি তোমরা মুমিন হয়ে যাও, তোমার ভয়ও নাই, তোমার চিন্তাও নাই। অতএব একটা কথা মনে রাখবেন, গোটা পৃথিবীর বুকে গোটা নাস্তিক বলেন সবার মূল উদ্দেশ্য হলো এই মুসলমানদেরকে পৃথিবী থেকে কি করে দেখে হটানো যায়, কি করে সরানো যায়। মূল উদ্দেশ্য হচ্ছে সমস্ত বেঈমানদের। তো অতএব যত বেঈমান দুনিয়াতে আছে সমস্ত বেঈমানদের সর্দার যাকে বলা হয় উনি হলেন ফেরাউন। নাম কি? ফেরাউন। কত বড় জালেম! আল্লাহ বলেন ফেরাউন বলেছিলেন আনা রব্বুকুমুল আ'লা, আমি হলাম সর্বশ্রেষ্ঠ রব, আমি হলাম আল্লাহ। তিনি নিজেকে আল্লাহ দাবি করেছিল। বলুন তো এত বড় জালেম পৃথিবীতে আছে যে নিজেকে রব দাবি করেছে? ফেরাউন নিজে প্রায় 40,000 বাচ্চাকে, সন্তানকে হত্যা করেছে। এত বড় জালেম। তো ফেরাউন যখন ওই পানিতে ডুবে যখন মারা যাচ্ছে, জিবরিল আমিন বলেন আমি ওই সময়তে নীল নদ থেকে কাদা তুলে তুলে ফেরাউনের মুখে মারছিলাম। কেন? তো ফেরাউন যখন ডুবছিল আর হাবুডুবু খাচ্ছিল, সেই সময় বলেছিল আল্লাহ আমি মুসা এবং হারুনের আল্লাহর প্রতি ঈমান আনলাম, আমি মুসা এবং হারুনের আল্লাহর প্রতি ঈমান আনলাম। আল্লাহ বলেন ফেরাউন তোর এই তওবা কবুল হবে না, কারণ মৌতের কালে মানুষের তওবা কবুল হবে না। একটা গেল।
আর 2 নম্বর নবীজি বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, লা তাকুমুস সাহা, ওই পর্যন্ত কিয়ামত হবে না। কোন পর্যন্ত কিয়ামত হবে না? নবীজি বলেন, যতদিন পর্যন্ত না দুনিয়াতে দাজ্জাল বের না হবে, যতদিন পর্যন্ত না দুনিয়াতে ইমাম মেহেদী না বের হবে, যতদিন পর্যন্ত না ওই পশ্চিম দিকের সূর্যটা পূর্ব দিকের সূর্যটা পশ্চিম দিকে না উঠবে। নবীজি বলেছেন, যখন মানুষেরা দেখবে ওই পূর্ব দিকের সূর্যটা পশ্চিম দিকে উঠেছে, রাসূল বলেন, আল্লাহর নবী বলেছেন, ওই যখন সূর্যটা পশ্চিম দিকে উঠে যাবে তখন বনি আদমের জন্য ওই তওবার দরজা বন্ধ হয়ে যাবে, আর তওবা কবুল হবে না, আর তওবা কবুল হবে না। বলুন তো আমাদের তওবা কখন করা লাগবে? এখন। বলুন কখন? এখন। এখন তওবা করতে হবে আমাকে আপনাকে, এখন এই অবস্থায় তওবা করে উঠতে হবে। না হলে বলুন হায়াত মৌত আমরা কেউ জানি? কখন আমার মৌত হবে, কখন আমি এখান থেকে দুনিয়া থেকে বিদায় নেব আমরা পৃথিবীর মানুষকে জানিনি। অতএব আমরা ওই ব্যবস্থা, ওই মৌত আসার আগে সদা সর্বদা মৌতের জন্য প্রস্তুত থাকতে হবে। কিসের জন্য? মৌতের জন্য প্রস্তুত থাকতে হবে। বলছিলাম তওবা, আল্লাহ বলেন এ সম্পর্কে সূরা তাহরিম আয়াত নম্বর 8, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে দুনিয়ার ঈমানদার যারা অন্যায় করেছো, অপরাধ করেছো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমি রবের কাছে আসো খালেস অন্তরে, তাওবায়ে নাসুহা তোমরা পড়ো, আমি রব তোমাদের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ পাক ওই বান্দার প্রতি বিরাট খুশি হয়ে যায়, সন্তুষ্ট হয়ে যায়। কত খুশি হয়ে যায়? রাসূলুল্লাহ হাদিসের ভিতরে বলেন, একজন ব্যক্তি তার উট নিয়ে রাস্তা দিয়ে চলতেছিল, চলতে চলতে সামনে একটা বিরাট মরুভূমির প্রান্তে পড়ে গেল। উটটাকে নিয়ে একটা জায়গায় বিশ্রাম নিয়েছে, আর বিশ্রাম নেওয়ার পর যখন লোকটা ঘুমিয়ে গিয়েছে, ঘুম থেকে উঠে দেখে তার খাবার এবং তার উটটা সহ কোথায় যেন হারিয়ে গিয়েছে। লোকটা মরার নিয়াতে বসে পড়লো। কোথায়? তো বসে পড়েছে ওই জায়গাতে, ওই হালাতে যখন বসে পড়েছে, আল্লাহর নবী বলেন, লোকটা মনে মনে ভাবলো, আর মনে হয় দুনিয়াতে বাঁচবো না, এখন আমি মরে যাব। এই অবস্থাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করে বলেন, লোকটা ইতিমধ্যে অমনি তাকিয়েছে, আর তাকানোর পর আল্লাহর রহমতে আবার ওই তার কাছে উটটা ফিরে এসেছে। নবীজি বলেন, ওই বান্দা খুশির কারণে বলে ফেলেছে, মালিক তুই আমার রব আর আমি তোর বান্দা। এই কথাটা উল্টে বলে ফেলেছে। কথা ছিল, মালিক তুমি আমার রব, আমি তোমার গোলাম। নবীজি বলেছেন, ওই হারানো উটওয়ালা উট পেয়ে যত খুশি হয়েছে, আমি রব যখন আমার বান্দা আমাকে ছেড়ে চলে যায়, বহু দূরে চলে গেছে, গুনাহ করতে করতে জীবনটা শেষ করে দিয়েছে, তার 40 বছর জিন্দেগি, 60 বছর জিন্দেগি, তার ভিতরে প্রায় তার 60 বছরের জিন্দেগিতে 55 বছর 57 বছর গুনাহ করতে করতে জীবন শেষ করে দিয়েছে। নবীজি বলেন, বান্দা যখন এত অপরাধ করেছে, আল্লাহর নবী বলেছেন, বান্দা যখন অন্যায় করে, আল্লাহ পাক রাত্রিবেলাতে 3/1 অংশে শেষ রাতের দিকে আল্লাহ পাক 7 আসমান থেকে নিচের আসমানে নেমে এসে বলে, কোথায় আছো দুনিয়ার গুনাহকারী ওয়ালারা, কোথায় আছো দুনিয়ার গুনাহ করেছো যারা, আজকে আসো, আমি রব তোমাকে আমার মসজিদ 5 বার ডেকেছে। হাইয়া আলাস সালাহ, তোমাকে মসজিদে পাইনি। হাইয়া আলাল ফালাহ, তোমাকে মসজিদে দেখতে পাইনি। আল্লাহ বলেন, বান্দা শুনে রাখো, আমি রব তোমার ঘরের দরজায় এসে ডেকেছি, আব্দুর রহমান তোর জীবনে অন্যায় হয়ে গেছে। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, বান্দা তোকে কিসে দয়াময় আল্লাহ থেকে নিরাশ করে দিয়েছে? আব্দুর রহমান তোমার দরবার আমি রব দাঁড়িয়ে আছি, তুমি একবার বলো আল্লাহ জীবনের গুনাহগালা হয়েছে। আল্লাহর নবী বলেন, যদি কেউ আল্লাহকে একবার ডেকে আল্লাহর কাছে যদি বলে, রব্বুল আলামিন তুমি আমাকে ক্ষমা করে দাও, নবীজি বলেছেন, আল্লাহ যদি ওর বাক্যে ডাকে আর আল্লাহ যদি ওর ডাকে সাড়া হয়ে যায়, আল্লাহ যদি ওর উপরে সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা উবালি, আল্লাহ বলেন ওই ব্যক্তি পরোয়া করেনি ওই ব্যক্তি কত বড় পাপী, আমি আল্লাহ সবাইকে ক্ষমা করে দিই। বলুন সুবহানাল্লাহ। তওবা করতে হবে আমাদেরকে সদা সর্বদা। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবা করতে কতবার? নবীজি বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, রাসূলুল্লাহ যাদের নবীগণ হলো মাসুম, এদের কোনো গুনাহ নেই। আল্লাহর নবী
দিনের ভিতরে ৭০ বারে অধিক আস্তাগফিরুল্লাহ পড়তেন। কতবার? ৭০ বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি নবীজি ইস্তেগফার করতেন। এবার তুমি আমি কতবার পড়ি বলো? নামাজি তো পড়ো না, তোমার তওবা কখন পড়বা? তাই তো। এইবার আপনাকে বলি যে তওবা প্রতিটি মানুষের জীবনে সময় থাকে, এক একটা হিদায়াতের একটা সময় থাকে। আপনার আজকে একটা মন মানসিকতা আছে, কালকে মন মানসিকতা নাও থাকতে পারে। আপনি জানেন আপনি কদিনকার নামাজি হয়েছেন? আপনার মতন কত লোক ছিল যারা কিনা প্রথম জীবনটা ছিল ভালো, মরার সময় কাফের বেঈমান হয়ে মরেছে। আপনি জানেন? আপনি কি ভাবছেন মনে মনে যে আল্লাহ আপনাকে ছেড়ে দিবে? কখনো না। আল্লাহ আপনার ইবাদতে সন্তুষ্ট হয়েছে কিনা আপনি জানেন না। কিছু মানুষের আছে, কিছু মানুষ মনে করেছে যে জীবনটা এইরকম করে চালাচ্ছে, এরকম করে অতিবাহিত হচ্ছে, মনে করেছে ছেড়ে যাবো। কখনোই নয়। আল্লাহর কসম করে বলি, তোমার জীবনের প্রতিটা মুহূর্তের হিসাব তোমার রব নিবে, তোমার আল্লাহ নিবে। আমার রাকিবুলের সামনে হিসাব দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি তোমাকে কি বলতে পারি? আমি তোমাকে ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, আমি তোমাকে একটু উপদেশ দিতে পারি, এর চেয়ে বেশি কিছু তোমাকে আমি দিতে পারি না। তবে তোমাকে বলি, আজকে যে তুমি কোরআন হাদিস শোনার পরেও তোমার হৃদয়টা কাঁদে না, অন্তর ফেটে তোমার চোখে পানি আসে না। আল্লাহর নবী বলেন, বনি আদমের হৃদয় এত কঠিন যে মানুষের পাথর থেকে পানি বের হয়, কিন্তু মানুষের হৃদয় থেকে এক টোপ চোখের পানি বের হয় না। অতএব তোমাকে যেদিন রব বলবে ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা সুমারা, এই কাফেরদেরকে ধর আর ধরে এদেরকে জাহান্নামে নিক্ষেপ কর। আল্লাহ বলবেন খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমু সাল্লু, এদেরকে ধর শিকলবন্দি কর আর ওই জাহান্নামে নিক্ষেপ কর। ওই দিন বান্দা বলবে ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, আল্লাহ যদি আমি আবার দুনিয়াতে হায়াত পেতাম আমার কত ভালো হতো। আমি দুনিয়াতে একটু হায়াত পেয়ে নামাজ পড়তাম, রোজা করতাম। আল্লাহ বলবে আজ কি হবে না। তখন বেঈমানরা আফসোস করে বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, আজকে যদি মাটি হয়ে যেতাম আমার হিসাব হতো না, আজকে যদি মাটির সাথে মিশে যেতাম আমি রবের সামনে দাঁড়াতে হতো না। ওই দিন কি জবাব দিবা? যেদিন তোমার প্রতিটা কৃতকর্মের ফল তোমার রব সিসিটিভি ক্যামেরার মতন পাই টু পাই অডিও ভিডিও যেদিন আল্লাহ তোমার সামনে তোমার কৃতকর্মগুলো তুলে দিবে, ওই দিন হাজার আফসোস করে তোমার জীবন, তোমার সময় শেষ হয়ে যাবে। ওই দিনটা আসার আগে দুনিয়াতে তওবা করার প্রয়োজন আছে না নাই? বলুন আছে না নাই? অতএব তওবা করতে হবে। কিরকম? সাহাবারা তওবা করেছে। একটা ঘটনা বলি, মনে হয় আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? একটা ঘটনা আপনাদের কাছে বলি যে বলুন তো, গোটা মানুষ যদি একজন বান্দাকে তাড়িয়ে দেয়, আমার রব যদি ওর উপরে সন্তুষ্ট থাকে, তাহলেই ওই ব্যক্তি জান্নাত যাবে। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাদেরকে আমি বাস্তবে একটা কিছু কথা শোনাই। এইখানে এই পর্যন্ত আমি আলোচনা রাখলাম। সত্যি বলতে কি জানেন, এই সময়তে আমি আলোচনা করতে উঠতাম না। একটাই জন্য উঠলাম, এই পাড়া মানুষটা একটু মহব্বত করি, ভালোবাসি বেশি, এই কারণে। কারণ জানেন যে গভীর রাতে যখন আলোচনা করব মানুষ একটা মন মানসিকতা অন্য থাকে, আর আমরা একটু আলোচনা করি অন্য লেভেলের। মানুষই কিছু দেওয়ার চেষ্টা করি, কিছু পাই যেন মানুষ আলোচনা করবে। আমার সময় 10 মিনিট দেখ, সময় অবশ্যই কোনো অসুবিধা নেই, কিছু না পায় মানুষ একটা কিছু। কথা বুঝে আসলো? দোয়া করবেন। কালকে আলোচনা করব মুর্শিদাবাদ যোগিন্দিতে আলোচনা আছে, যাব ইনশাল্লাহ। এরকম করে প্রায় রমজান আগ পর্যন্ত আলোচনা করছি। কেন? শুধু মানুষকে দিনের দাওয়াতের উদ্দেশ্যে, মানুষ যেন আল্লাহর দিকে ফিরে আসে। যাই হোক, বলছিলাম যে আল্লাহ রব্বুল আলামিনের কাছে সবচেয়ে ওই বান্দা ভালো যে বান্দা পাপ করার পরে তওবা করে। বলুন কি করার পরে তওবা করে? পাপ করার পরে তওবা করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একটা যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধের নাম তাবুক। নাম শুনেছেন আপনারা? তাবুকের যুদ্ধ। আল্লাহর নবী তাবুকের যুদ্ধে প্রতিটা সাহাবাকে বলেছিলেন, সাহাবা তোমরা তাবুকের অভিযানে যেতে হবে, তোমরা সবাই চলো। ওর ভিতরে 3 জন সাহাবা ছিল, আজ যাব কাল যাব করে যেতে পারেনি। এরকম হয় না? ফজরে আজান দিচ্ছে, এদিকে শুনে যাচ্ছে হাইয়া আলাস সালাহ, মনে করেছে একটু ঘুমাই একটু ঘুমাই, ঘুমাতে ঘুমাতে এদিকে সকাল 7টা। তাই তো জামাত আর হয় না। এরকম করা যাবে না। কারণ যখনই বলবে হাইয়া আলাস সালাহ, তখন শয়তানে বলবে একটু ঘুমা একটু ঘুমা, এখনো তো সকাল হয়নি, আজান তো এখনো আছে, সময় আছে, তখন তুমি ঘুমিয়ে যাবা। নবীজি বলেছেন যখন আজান শোনা পরে যারা ঘুমিয়ে যায়, শয়তান এই মানুষটার কানে প্রস্রাব করে দেয়। কি করে দেয়?
শয়তান ওর কানে প্রস্রাব করে দেয়। তাহলে আজকে থেকে ইনশাল্লাহ আমরা সকলে আজান শুনে মসজিদে যাব তো? হাত তুলে বলেন ইনশাল্লাহ। আল্লাহ কবুল করে বলো আমিন। এইবারে দেখুন আল্লাহ নবীর সাহাবা, 3 জন সাহাবা তারা তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি, আরো অনেক সাহাবা ছিল। এই সাহাবাগুলোর ভিতরে একজন সাহাবার নাম হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনাকে খাস করে আল্লাহর পাকের নবী বলেছিলেন, যার নাম ছিল কাব বিন মালিক। ঘটনার ভিতরে এত জ্ঞান ভরা আছে বাপ। কাব বিন মালিক নাম কি বললাম? সাহাবা কাব বিন মালিক। এই কাব বিন মালিক বলেন, আমি তাবুকের অভিযানে যেতাম, কিন্তু আমি ওই দিন যেতে পারলাম না, কারণ আমার সামনে সিজন চলে এসেছে, ফল পাকা খেজুর পাকবে। আল্লাহ কোরআনে বলেছে কি, ইন্নামা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম ফিতনা, তোমার টাকা পয়সা ধন সম্পদ ফিতনার কারণ। তোমার টাকা সম্পদ এগুলো সব ফিতনা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে যারা আল্লাহকে বিশ্বাস করেছো, তবে শোনো যে আমি রব তোমাদেরকে কি বলতে চাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এটাই বলতে চাই যে আমি রব তোমাদেরকে বলে দিলাম, টাকার মহব্বতে পড়ে, সন্তানের মহব্বতে পড়ে আল্লাহকে ভুলে যেও না। কাব বিন মালিক বলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা বললাম, নবী আপনি চলে যান, আমরা আপনার পেছনে পেছনে যাব। কাব বিন মালিক বলেন, আমি রাসূলুল্লাহর পেছনে আজ যাব কাল যাব করে যেতে পারলাম না। যাওয়া যখন হলো না, ইতিমধ্যে হঠাৎ করে আল্লাহর নবী প্রতিটা সাহাবাদেরকে গুনতে শুরু করলেন। গুনে গুনে দেখে কিছু সাহাবা নবীর সামনে আসতে পারলেন না। তার ভিতরে একটা সাহাবা ছিল কাব বিন মালিক। কাব বিন মালিক। অতএব আপনারা এরকম অস্থিরতা করেন না, দোয়া পড়ে সবাই একসাথে বাড়ি যাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এই আলোচনা করেই ঘটনা বলে আলোচনার দিকে শেষ করব। কাব বিন মালিক বলেন, আল্লাহর নবী যখন আমাকে গুনতি করে পেল না, ইতিমধ্যে নবীজি যত সাহাবা ছিল জিহাদের ময়দান থেকে ফিরে আসলো। ঘটনা অনেক বড়। ফিরে আসার পর আল্লাহর নবী মসজিদে বসেছে, আর কিছু মুনাফিক সাহাবা প্রায় 80 জনের উপরে ছিল, তারা নবীজির কাছে গেল। যার পর বললেন, আল্লাহর নবী আমরা অমুক অমুক কথার কারণে আমরা আপনার কাছে আসতে পারিনি, অতএব আপনি আমাদেরকে আল্লাহর কাছে বলুন যেন আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেয়। তারা নবীজির কাছে থেকে মাপ চেয়ে নিলেন। কাব বিন মালিক আরো 3 জন সাহাবা বলেন, আমরা রাসূলুল্লাহর কাছে আমরা গেলাম না, আমরা নবীজির কাছে গেলাম না। নবীজির কাছে যাওয়ার পর আল্লাহ রসুল কাছে কোনো কথা না বলে চুপ থাকলাম। নবীজি বললেন, তোমরা বাড়ি চলে যাও, আল্লাহ যদি তোমাদের ব্যাপারে কোনো ফয়সালা দেয় তাহলে আমি রাসূলুল্লাহ ফয়সালা নিব, এটা আমি আর পক্ষ থেকে নিব না। কাব বিন মালিক বলেন, আমরা চলে গেলাম। বাড়িতে চলে যাওয়ার পর আমাদের সাথে সাহাবারা সালাম দেয় না, কথা বলে না, কারণ ভিতরে একটা আল্লাহ রসুল নিষেধ করে দিয়েছেন। কাব বিন মালিক বলেন, আমি রাসূলুল্লাহর পেছনে নামাজ আদায় করতাম, আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে আমি যখন নামাজটা আদায় করতাম আর আমি চুপি চুপি দেখতাম যে নবীজি আমার দিকে দেখে কিনা। কাব বিন মালিক বলেন, আমি এইটা যখন দেখতাম আল্লাহর নবী আমার দিকে কোনোদিন তাকাতেন না। কাব বিন মালিক বলেন, আমার এই গোটা পৃথিবীটা এত বড় পৃথিবী আমার কাছে যেন একটা সংকীর্ণ ছোট হয়ে গেল, আমার কাছে যেন একটা ছোট হয়ে গেল। আমার সাথে কোনো সাহাবা কথা বলে না। নবীজি কোনো এক সময় বললেন, আজকে তোমরা এই 3 জন সাহাবা নাম করে ধরে ধরে বললেন, এদেরকে আজ বয়কট ঘোষণা করে দিলাম, তোমরা এদের সামনে কথা বলবে না, এদের সামনে সালাম করবে না, এদের সাথে বাড়িতে যাবে না। এই বাক্য বলার পর কাব বিন মালিক বলেন যে আমি আমার বাড়িতে যখন রওনা দিলাম, নবী আরেকটা ঘোষণা করে দিয়েছে, আজকে এদের সাথে আজকে এদের স্ত্রীরাও আলাদা হয়ে যাবে, এদের সাথে স্বামী স্ত্রী আজকে আলাদা আলাদা হয়ে যাবে। এই বাক্য বলার পর কাব বিন মালিক বলেন, আমার স্বামী মানে আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেল। আল্লাহর নবীর কাছে কাব বিন মালিক যায়, নবীজি তার দিকে তাকায় না, রাসূলুল্লাহ তার দিকে তাকায় না। ইতিমধ্যে হঠাৎ করে ইহুদি খ্রিস্টানেরা কাব বিন মালিকের কাছে চিঠি পাঠিয়ে দিয়ে বলছেন, ও কাব, আমরা শুনলাম বলে মুহাম্মদ তোমাকে বলে ত্যায্যপুত্র করেছে, মানে তোমাকে উম্মত থেকে বলে তোমাকে ডিলিট করে দিয়েছে। এই কথা শোনার পর
কাব বিন মালিক বলেন আমার ভিতরে একটা যেন অনুপ্রেরণা তৈরি হয়ে গেল, আমার চিন্তায় দূর হয়ে যায়, আমার রাত্রিবেলায় শুয়ে ঘুম আসে না, আমার মনে মনে ভয় হয় আল্লাহ রে আমার ঈমান এতটাই দুর্বল, আমার ঈমান এতটাই দুর্বল হয়ে গেছে যে আজকে আমাকে বেঈমানের মতন মানুষরা আমার কাছে তারা চিঠি দিয়েছে যে তোমরা মুহাম্মদকে ছেড়ে দিয়ে আমাদের ধর্মে তুমি চলে আসো। কাব বিন মালিক বলেন না না না, আমি এই মুখ আর কোনো মানুষকে আমি দেখাবো না। তিনি একটা গুহার ভিতরে চলে গেলেন। নবীজি বলেন তোমরা ওদের সাথে কাউকে আর তুমি দেখবে না, কেউ কারোর সাথে কথা বলবে না, কেউ কারোর সাথে সাক্ষাৎ হবে না। এই কথা বলার পর কাব বিন মালিক বলেন আমি একাই একাই আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ আমার অন্যায় হয়েছে রব, আমি ভুল করে ফেলেছি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই কথা বলে আর কাব বিন মালিক চোখের পানিতে হৃদয়টা ভেঙে যায় আর মনে মনে বলে হায় রে আজ আমাকে কোনো পৃথিবীর মানুষ আমার গুনাহ সম্পর্কে জানে না। আল্লাহ গো আমাকে তোমার গোটা মানুষেরা, গোটা পৃথিবীর মানুষ আমাকে ছেড়ে দিয়েছে, এমনকি আমার নিজের স্ত্রী পর্যন্ত আমাকে ছেড়ে দিয়েছে, তোমার নবী আমার দিকে তাকায় না। আল্লাহ আমি তোমার কাছে অন্যায় করেছি, রব তুমি আমাকে আমার কথা তুমি শোনো, আমার তওবাটা তুমি কবুল করে দাও। আমার রব এই বাক্যটা যখন বলে কাব বিন মালিক বলেন এই কথা যত শুনি আর চোখের পানি ঝরঝর করে ছড়ে যায়। নবী আমার একদিন ফজরের জামাতে নামাজ আদায় করার পর আল্লাহর নবী সাহাবাদেরকে নিয়ে সামনে বসে আছে। ইতিমধ্যে জিবরিল আমিন এসে বলছেন নবী গো আপনার যে তিনজন সাহাবা এদেরকে আপনি বয়কট করে দিয়েছিলেন, আমার আল্লাহ ওদের তওবা কবুল করে এত সন্তুষ্ট হয়েছে যে রব বলেছে আজকে ওই তিনজনের তওবা আমার আল্লাহ কবুল করেছে। জোরে বলো আমার আল্লাহ ওই তিনজন ব্যক্তির তওবা এমন কবুল করেছে রে মুসলমান। আল্লাহর নবীর সাহাবা আবু বকর সিদ্দিক দৌড়তে দৌড়তে যে কাবের কাছে খবরটা পাঠিয়ে দিয়ে বলছে ওরে কাবরে তোমার কত ভাগ্য ভালো, তোমার নামে আমার রব সূরা তওবার ভিতর আয়াত নাজিল করে দিয়ে বলেছে তুমি আল্লাহর কাছে এতটাই তওবা করেছো, এই তওবার করার কারণে আমার রব তোমার তওবাটা আসমান থেকে কবুল করে কোরআনের উপরে আল্লাহ কোট করে নবীকে জানিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। বলুন আল্লাহর সাথে তওবা করলে তওবা আল্লাহ কবুল করবে কি করবে না? হ্যাঁ তওবা কবুল করবে তো ইনশাআল্লাহ। অতএব আমরা সকলে তওবা করব তো, তওবা করব তো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত সালাত আদায় করার পর আমরা আস্তাগফিরুল্লাহ পড়ব তো ইনশাআল্লাহ।